হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের যে ক্লাস নিয়ে আমি এসেছি তা হয়েছে ক্লাস 8-এর যারা জেএসসি স্টুডেন্টস তাদের জন্য 2021 ইংলিশ অ্যাসাইনমেন্ট ফর 11th উইক। আমরা একটু অ্যাসাইনমেন্টটা যাই। আমি এখানে যে তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনটা ছিল সেটা আমি লিখিনি, জাস্ট আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি কোশ্চেনটা লিখে। অ্যাসাইনমেন্ট আছে, নাও থিঙ্ক অফ দ্য এক্সিস্টিং ওয়ার্ল্ড ওয়াইড করোনা প্যান্ডেমিক সিচুয়েশন। এখন হচ্ছে তোমরা চিন্তা করো যে ওয়ার্ল্ড ওয়াইড যে করোনার যে মহামারীটা চলছে সেটা নিয়ে লিস্ট 10 প্রোটেক্টিভ মেজার্স অ্যান্ড মেক এ পোস্টার টু স্টপ দ্য স্প্রিড অফ করোনা ভাইরাস ডিজিজেস কোভিড-19। দ্যাট মিনস আমাদেরকে 10টা পদক্ষেপ লিখতে হবে এবং প্রোটেক্টিভ পদক্ষেপগুলো যেগুলো দিয়ে আমরা প্রোটেক্ট করতে পারি আমাদেরকে। অ্যান্ড মেক এ পোস্টার, একটা পোস্টার বানাতে বলছে, যে পোস্টারের মধ্যে থাকবে যে স্টপ কিভাবে করা যায় এই স্প্রিডটা, যে এটা যে ছড়িয়ে পড়ছে, এই করোনা ভাইরাস ডিজিজ তো ছড়িয়ে পড়ছে চারদিকে। এখন এটাকে কিভাবে স্টপ করা যায় এর জন্য আমরা কি করব, একটা হচ্ছে পোস্টার তৈরি করব। সেই পোস্টারটা আমাদেরকে তৈরি করে দেখাতে হবে। ফার্স্ট অফ অল আমি লিখেছি লিস্ট 10 প্রোটেক্টিভ মেজার্স। এখন এই 10 প্রোটেক্টিভ মেজার্স আমরা হয়তো শর্টকাটে লিখতে পারি, কিন্তু আমি যদি বা তোমরা যদি একটু এটাকে একটু লিখে মেইন পয়েন্টটা লিখে একটু ডিসকাস করো, দেন এটা অনেকটা বেশি সুন্দর হবে অন্য অন্য তোমার অ্যাসাইনমেন্টের চেয়ে। দেখো, প্রথমে লিখেছি মেইনটেইন ইউর ডিস্ট্যান্স। প্রথমে তোমার হচ্ছে ডিস্ট্যান্সটা মেইনটেইন করতে হবে যদি আমরা এর থেকে প্রোটেক্ট করতে চাই। কিপ ডিস্ট্যান্স, সেভ ইউর সেলফ, because we don't know who is infected and who isn't, so avoid close contact with people around you. Try to maintain a distance of 1 meter and cover your mouth and eyes at that time. It may be social distance, public gatherings, shopping place and each others. এখন দেখো, কথাটা হচ্ছে বাংলায় যে তোমাদেরকে ডিস্ট্যান্স রক্ষা করতে হবে কিসের জন্য? সেভ ইউর সেলফের জন্য, নিজেকে বাঁচানোর জন্য। বিকজ কারণটা কি? উই ডোন্ট নো, আমরা জানি না হু ইজ ইনফেক্টেড, কে আসলে এ দ্বারা আক্রমণিত হয়েছে এবং কে হয়নি। সো অ্যাভয়েড ক্লোজ কন্ট্যাক্ট, তাই আমাদেরকে ক্লোজ কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে হবে উইথ পিপলদের সাথে যারা আমাদের চারপাশে আছে, অ্যারাউন্ড ইউ। ট্রাই টু মেনটেন এ ডিস্ট্যান্স অফ 1 মিটার, অ্যাটলিস্ট আমাদেরকে 1 মিটার ডিস্ট্যান্স মেনটেন করতে হবে এবং কভার করতে হবে, ঢেকে রাখতে হবে আমাদের মাউথকে এবং হচ্ছে আইসকে অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে। এটা কি ধরনের ডিস্ট্যান্স হতে পারে? এটা হতে পারে সোশ্যাল ডিস্ট্যান্স হতে পারে, বা পাবলিক গ্যাদারিংসে গেলাম তখন হচ্ছে সেই ডিস্ট্যান্সটা আমরা মেনটেন করতে পারি। শপিং প্লেসে গিয়েছি তখন আমাদের যে ডিস্ট্যান্সটা মেনটেন করা দরকার সেটা করতে হবে, অ্যান্ড ইস আদার। এবং ঘরের বাইরে যখনই আমি যাব, যে কোনো একজন ব্যক্তি আছে বা দুজন ব্যক্তি আছে, যেই থাকুক না কেন, তার সাথে আমাকে কি অবশ্যই একটা ডিস্ট্যান্স মেনটেন করতে হবে। নাম্বার 2, ওয়ারিং মাস্ক, ইউজ এ ফেস মাস্ক। আমরা একে লিখতে পারি যে মাস্ক পরিধান করার ব্যাপারটা, অথবা ইউজ এ ফেস মাস্ক, আমরা ফেসে যে মাস্কটা ইউজ করি সেটা বলতে পারি। ফেস মাস্ক ইজ এ ফার্স্ট basic protective element to secure from COVID-19. It gives you to protect against airborne germs and infections. Moreover, cover your face with at least 2 layers. It is more safe than one layer. So whenever you go outside, must wear face mask. It obviously have to be medical mask, surgical mask, N95. দেখো, কথাটা হচ্ছে যে ফেস মাস্কটা হচ্ছে বেসিক, যে প্রথম যে মৌলিক যে প্রোটেক্টিভ এলিমেন্ট, তার মধ্যে হচ্ছে ফেস মাস্কটা হচ্ছে ফার্স্ট, টু সিকিউর করার জন্য, নিরাপদ করার জন্য ফ্রম কোভিড-19 থেকে। ইট গিভস ইউ, এটা তোমাকে দিবে, টু প্রোটেক্ট করার জন্য, অ্যাগনেস্ট, বিরুদ্ধে, এয়ারবর্ন, যেটা হচ্ছে বায়ুবাহিত, বায়ুর মধ্য দিয়ে যেসব জার্মস বা ইনফেকশনস কী করে ঘুরে ফিরে, সেগুলো থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে। মোরওভার, কভার ইউর ফেস, কভার করতে হবে তোমার ফেসটাকে উইথ অ্যাটলিস্ট 2 লেয়ার্স। 2 লেয়ারের যে ফেস মাস্ক থাকে না, সেইটা দিয়ে তোমাকে করলে বেশি বেটার হবে। ইট ইজ মোর সেফ দ্যান 1 লেয়ার। 1 লেয়ারের যে ফেস মাস্ক আছে তার সাথে 2 লেয়ারের ফেস মাস্ক ইউজ করা বেশি নিরাপদ। সো হোয়েন এভার ইউ গো আউটসাইড, যখন তুমি বাইরে যাও, মাস্ট
ওয়্যার ফেস মাস্ক, অবশ্যই কিন্তু ফেস মাস্ক পরতে হবে। এটা অবশ্যই হ্যাভ টু বি মেডিকেল মাস্ক, অবশ্যই মেডিকেল মাস্ক হতে হবে বা সার্জিক্যাল মাস্ক হতে হবে N95। যদিও আমরা এটা বলি, আসলে সকলের কাছেই কিন্তু এই সার্জিক্যাল মাস্ক বা মেডিকেল মাস্ক পরিধান করা সম্ভব নয়, তার জন্য হচ্ছে আমরা 2 লেয়ারের যে মাস্কটা থাকবো সেটা পরিধান করব। নাম্বার 3, প্র্যাকটিস ফুড সেফটি। এখন আমাদেরকে ফুড সেফটি প্র্যাকটিসটা করতে হবে যদি আমরা প্রোটেক্ট থাকতে চাই। আমরা অনেক সময় আছে যে বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসলাম, তখনই না ধুয়েই আমরা খেয়ে ফেলি, এটা করা যাবে না এই মুহূর্তে। ডোন্ট ইট ফুডস উইদাউট ওয়াশিং দেম, আফটার ব্রিং ইট ফ্রম মার্কেট ফার্স্ট ওয়াশ প্রপারলি অ্যান্ড দেন কুক। ডোন্ট ইট রেস্টুরেন্ট ফুড or public hotels food, most of the germs come with food, so food must be fresh and germ free. Have separate cutting board for vegetables and meat and clean them regularly with soap. এখানে নাম্বার 3তে যেটা বলেছি যে তোমরা কখনোই হচ্ছে খাবার খাবে না ধৌত করা ছাড়া। যখন আমরা মার্কেট থেকে নিয়ে আসব, আনার পর প্রথমেই যেটা করতে হবে, ফার্স্ট ওয়াশ করতে হবে খুব ভালো করে, তারপর সেটাকে রান্না করা যাবে। আরেকটা হচ্ছে যে তোমরা কখনোই রেস্টুরেন্টের ফুডটা খাবে না, পাবলিক হোটেল ফুডস যেগুলো হচ্ছে সেগুলোও খাবে না, কারণ আমরা একটা জানি যে অধিকাংশ আমাদের বেশিরভাগই জীবাণু যায় কী দ্বারা, খাদ্যর মাধ্যমেই কিন্তু জীবাণু প্রবেশ করে। এখন এই খাদ্যটা যদি আমাদের যদি হার্মলেস না হয়, তাহলে তো আমরা কি করতে পারবো না, যদি আমাদের শরীরে আক্রমণ হবে, অবশ্যই আমরা সেই ধরনের খাবার খাবো। সো ফুড মাস্ট বি ফ্রেশ হতে হবে এবং জার্ম ফ্রি হতে হবে, আর সেটা ধুইতে হবে। যে কাটিং বোর্ড ইউজ করতে বলেছি, ভেজিটেবলস বা মিট, মাংসর একটা আর ভেজিটেবলসের একটা, তাহলে সেগুলো আলাদা করে ধুইতে হবে এবং সাবান দিয়ে অবশ্যই। ওয়াশ হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি, হাত ধুইতে হবে অনবরত, যখনই আমরা খাওয়ার আগে, খাওয়ার পরে, বাইরে থেকে আসার পর, সব সময় আমাদেরকে হাত ধোয়ার জন্য খুবই নজর দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও। দেয়ার ইজ নো কিওর ফর কোভিড-19 ইয়েট, কোভিড-19 যেহেতু কোনো কিওর নাই এখনও। সো ওয়াশ হ্যান্ডস বিফোর ইটিং, আফটার কফিং অ্যান্ড কামিং ইন কন্ট্যাক্ট উইথ সামন হু শোজ সিমটমস। ইউজ স্যানিটাইজার টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি। ইউ হ্যাভ টু ওয়াশ হ্যান্ডস at least 20 seconds to protect yourself. According to CDC, Center for Disease Control and Prevention, follow 5 steps to wash hands: wet, get soap, scrub, rinse, dry. দেখো এখানে বলা হয়েছে যেহেতু কোভিড-19 এখনও কোনো কিওর নাই, তাই আমাদেরকে খাবারের আগে হাত ধুইতে হবে বা কফিং করার পরে হাত ধুইতে হবে। বাইরে থেকে আসলাম, যে এই ধরনের সিমটম আছে তার সাথে সংস্পর্শে থাকার পর যদি আমরা আসি, তারপর হচ্ছে হাত ধুইতে হবে। স্যানিটাইজার ইউজ করতে হবে। আর আমরা যখন হাত ধুবো অ্যাটলিস্ট হচ্ছে 20 সেকেন্ডস আমরা হচ্ছে খুব মানে স্ক্রাব করবো হাতটাকে। সিডিসি মতে আর কি 5টি উপায়ে হাত ধুইতে বলছে। প্রথমে হচ্ছে হাতটা হচ্ছে ভিজাতে হবে, তারপর সাবান দিতে হবে, তারপর স্কার্ব করতে হবে, ঘষতে হবে, রিন্স ধুইতে হবে, তারপর হচ্ছে ড্রাই করতে হবে এবং শুকনো একটা টাওয়ালের মাধ্যমে হাতটা মুছে। 5 নাম্বার, অ্যাভয়েড টাচিং আইস, নোজ অ্যান্ড মাউথ। টাচ করা যাবে না কারো আই বা নিজেরটাই হোক পরেরটাই হোক, আইস, নোজ এবং মাউথ। হ্যান্ড টাচ ক্যান হার্ম ইউ ইজিলি, যে কোনো সময় হ্যান্ড টাচ করলে যেটা তোমাকে সহজভাবে হার্ম করতে পারে। ইট সারফেস ক্যান পিক আপ ভাইরাসেস, ওয়ান্স যদি কন্টামিনেটেড হয়ে যায়। হ্যান্ডস ক্যান ট্রান্সফার দ্য ভাইরাস টু ইউর আইস, nose or mouth. From there the virus can enter your body and infect you, so be careful to touch your parts of the body. এখানে বলা হয়েছে যে হ্যান্ড টাচ করলে সহজেই হার্ম হতে পারে, এটার সারফেস যেটা থাকে এখানে ভাইরাস থাকতে পারে। যদি একবার যদি দূষিত হয়ে যায় তাহলে এটা ট্রান্সফার করতে পারে তোমার আই, চেয়ে, নোজ বা মাউথের মধ্য দিয়ে। আরেকবার কথা বলছে যে ভাইরাস সহজেই তোমার বডিতে প্রবেশ করতে পারে এবং সহজেই তোমাকে ইনফেক্ট করতে পারে, তাই তোমার কেয়ারফুল থাকতে হবে যাতে তুমি তোমার পার্টসগুলোকে সহজে টাচ না করো। অ্যাভয়েড করতে হবে পাবলিক ট্রান্সপোর্ট টু এনশিওর আ সেফ জার্নি। একটা আমি যদি সেফ জার্নি নিশ্চিত করতে চাই, ইট ইজ এসেনশিয়াল। দিস উইল কিপ ইউ জার্মস ফ্রি। ইফ পসিবল ওয়াক, সাইকেল or drive in a private vehicles alone. Besides, if you have no private vehicles, then you sit at least 2 meters away from other. Avoid public places of your journey. এখন
যখন আমরা ট্রান্সপোর্টটা আমি অ্যাভয়েড করতে চাই, সেক্ষেত্রে কি আমাদেরকে অবশ্যই জার্নি করতে হবে, আমাদের দরকার থাকে। কিন্তু যদি সেক্ষেত্রে যদি পসিবল হয় তাহলে হেঁটে যাও, যদি কাছাকাছি হয়, বা সাইকেলিং থাকলে সাইকেলিং করে যেতে পারো, অথবা নিজের কোনো ভেহিকেলস থাকলে সেক্ষেত্রে সেটা নিয়ে যেতে পারো। তো সবারই তো আসলে নাই, তখন আমাদের প্রাইভেট ভেহিকেলস তো সবার নেই। তো যদি না, যেহেতু নাই, তখন আমাদেরকে কি করতে হবে, আমরা যখন কোনো পাবলিক প্লেসে বসবো, পাবলিক ট্রান্সপোর্টে বসবো, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাটলিস্ট 2 মিটার্স মানে ডিস্টেন্স ফলো করতে হবে। আর যত দ্রুত সম্ভব হচ্ছে পাবলিক প্লেসগুলো জার্নির ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড হ্যান্ডস শেক অ্যান্ড হাগ, এটা অ্যাভয়েড করতে হবে। হ্যান্ড শেক করা যাবে না, হ্যান্ড কোলাকুলি করা যাবে না। টু প্রোটেক্ট ইয়োর সেলফ অ্যাভয়েড হ্যান্ড শেক অ্যান্ড হাগ। To perform with high officials work, it has been done, but during COVID-19 it will be avoided because by touching others germs may come. এখন প্রোটেক্ট করার জন্য অবশ্যই কি করতে হবে, হ্যান্ডশেক এবং হাকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু বিভিন্ন সময় যারা হচ্ছে উচ্চ পদস্থ কর্মকর্তা, বিভিন্ন ভালো সেকশন জব করেন, তাদেরকে সেই অফিসিয়াল ওয়ার্কের জন্য বিভিন্ন সময় কি করতে হয়, হ্যান্ডশেক বা হাক করতে হয়। কিন্তু এই ডিউরিং COVID-19 সময় এটা অ্যাভয়েড করতে হবে, কারণ হচ্ছে টাচিং করলে একজনকে জার্ম সহজেই কি করতে পারে, আসতে পারে। নাম্বার 8, টেক ভ্যাকসিন ইমিডিয়েটলি। ভ্যাকসিনটা নিতে হবে। আমরা অনেকেই ভয় পেয়ে যাচ্ছি যে ভ্যাকসিনটা নিব কি নিব না। আসলে যত দ্রুত সম্ভব নিলেই এটা বেটার হবে। কারণ হচ্ছে দেখো লিখেছে যে ইট ইজ ইম্পর্টেন্ট ফর বি ভ্যাকসিনেটেড অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড নো ওয়েট, ইট হেল্পস ইউ টু প্রোটেক্ট গেটিং সিক, ভ্যাকসিন সেভ মিলিয়ন্স অফ লাইভস ইচ ইয়ার, ইট প্রিভেন্টস ফ্রম ইলনেস, although no vaccine is 100% protective, yet you have to take vaccine immediately and finish the target doses. আসলে হচ্ছে এটা ইম্পর্টেন্ট, ভ্যাকসিন নেওয়া যত দ্রুত সম্ভব, এবং আমাদের আর অপেক্ষা করার সময় নেই। এটা আমাদেরকে হেল্প করে, যেটা হচ্ছে যাতে আমরা সিক না হয়ে যাই। ভ্যাকসিন আসলে অনেক মানুষের জীবন বাঁচায়, ইট প্রিভেন্টস ফ্রম ইলনেস থেকে। কিন্তু অনেক সময় বলা হয়েছে যে আসলে ভ্যাকসিনটা হচ্ছে, কোনো ভ্যাকসিনই হচ্ছে 100% প্রোটেক্টিভ না। তবুও যেটা করতে হবে, আমাদেরকে ভ্যাকসিন ইমিডিয়েটলি নিতে হবে এবং আমাদের যে ডোজগুলো আছে সেটা ফিনিশ করতে হবে। স্টে হোম, স্টপ আননেসেসারি মুভমেন্ট। বাড়িতে থাকতে হবে এবং স্টপ করতে হবে, আননেসেসারি মুভমেন্ট করা যাবে না, মন চাইলে যেখানে সেখানে যাওয়া যাবে না। ডিউরিং দিস প্যান্ডেমিক ইউ শুড স্টে হোম, দ্য মোর ইউ গো আউট দ্য মোর ইউ এফেক্টেড। আননেসেসারি মুভমেন্ট ক্যান প্রোটেক্ট অ্যাগেনস্ট করোনা ভাইরাস। Without emergency, we should not go out anywhere. It's time to save us and others who lived around us. The world is in the threat, so we must be careful. এখন এই প্যান্ডেমিকের সময় আমাদেরকে ঘরে থাকতেই হবে। যত বেশি তুমি বাইরে যাবে তত বেশি কিন্তু ইনফেক্টেড হবে। আননেসেসারি মুভমেন্টে কি করে, ক্যান প্রোটেক্ট করতে পারে হচ্ছে অ্যাগেনস্ট করোনা ভাইরাস। ইমার্জেন্সি ছাড়া আমাদের কোথায় বাইরে যাওয়া উচিত না, কারণ হচ্ছে এটা আমাদের এখন সেফ রাখতে হবে, আমাদেরকে রাখতে হবে, আমাদের চারপাশে যারা আছে তাদেরকে রাখতে হবে, এবং এই পুরো বিশ্বটাকেই এখন হচ্ছে সেফ রাখতে হবে, কারণ পুরো বিশ্ব হচ্ছে এখন হুমকির মুখোমুখি। সো উই মাস্ট বি কেয়ারফুল। কফিং ইনটু আ বেন্ট এলবো টিস্যু, এটার অর্থ হচ্ছে কভার ইউর মাউথ আর নোজ উইথ আ টিস্যু হোয়েন ইউ কফ। আমাদের যখন কাশি দিতে হয় তখন আমরা হচ্ছে টিস্যু ইউজ করতে হবে, কিন্তু আমাদের সবসময় টিস্যু থাকে না। এর জন্য আমরা হচ্ছে আমাদের কুনুই দিয়ে, মানে কুনুইটা একটু বাঁকা করে এটাকে টিস্যুর মতো করে ইউজ করে আমরা হচ্ছে কাশি দেওয়ার সময় এটা ইউজ করব। বাট ইউ ডোন্ট হ্যাভ এ টিস্যু ইন হ্যান্ড, দ্য নেক্সট বেস্ট অপশন ইজ কফিং ইনটু দ্য ক্রুক অফ ইউর এলবো। দিস ইজ অবভিয়াসলি সিম্পল বাট ইট ইজ helpful to protect instantly. দেখো তারপরে যেটা আসছে, মেক আ পোস্টার টু স্টপ দ্য স্প্রেড অফ করোনা ভাইরাস ডিজিজ COVID-19। COVID-19 জন্য যে আমরা একটা পোস্টার বানাতে বলছে, সেই পোস্টারটা কিভাবে হবে। পোস্টারটা হচ্ছে এভাবে লেখা যেতে পারে যে বি কেয়ারফুল, প্রোটেক্ট ইয়োর সেলফ। অবশ্যই সতর্ক থাকবে, নিজে এবং নিজেকে রক্ষা করবে COVID-19 থেকে। এখানে তোমরা করোনা ভাইরাসের পিকচার দিতে পারো এবং হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পিকচার দেওয়া যায়।
এরপর হচ্ছে যেটা করবে, তোমরা একটা পেজ দেবে, সেই পেজটা হচ্ছে তোমরা গোল, এখানে যে আমি গোল চিহ্ন দিয়েছি তার মাঝখানে কিছু পিকচার দিয়েছি, তোমরা এভাবে পিকচার আর্ট করতে পারো। অনেকেই আর্ট করতে খুবই দক্ষ। প্রথমে পেন্সিল দিয়ে করবে, দেন তারপর হচ্ছে তোমাদের মতো তোমরা কালারিং করেও করতে পারবে। যত বেশি আসলে অ্যাট্রাকটিভ হবে অ্যাসাইনমেন্টটা, তত বেশিই তো নাম্বারটা ক্যারি করবে। এই জন্য অবশ্যই সতর্ক থাকবা যে সবসময় যাতে তোমার জিনিসটা সুন্দর হয়, কিন্তু আবার বেশি হিজিবিজি করা যাবে না, অবশ্যই নিট অ্যান্ড ক্লিন হতে হবে। পোস্টারের মধ্যে কিন্তু অনেক বেশি লেখা লেখা যাবে না, এবং একটা ডিস্ট্যান্স থাকতে হবে, কিন্তু এটা কিন্তু পোস্টারের একটা নিয়ম যে অবশ্যই একটা লেখা থেকে আরেকটা লেখার একটু ডিস্ট্যান্স, মানে একটু ফাঁক থাকবে, গ্যাপ থাকবে। যেমন এখানে হচ্ছে মাস্ক আমি ইউজ করেছি, লিখেছি ওয়ারিং মাস্ক। নাম্বার যেটা পড়েছি দিয়েছি যে ফিজিক্যাল ডিস্ট্যান্স, দুটো ম্যানের মানে দিয়েছি, পিকচার দিয়েছি এবং ডিস্ট্যান্স আছে। নেক্সট আছে যে অ্যাভয়েড পাবলিক গ্যাদারিংস, অনেকগুলো মানুষ এখানে দেয়া আছে, লিখেছি যে অ্যাভয়েড পাবলিক গ্যাদারিংস। আর দুটো হ্যান্ড আছে, একটা হ্যান্ড আর একটা হ্যান্ডকে টাচ করতে চেয়েছে, কিন্তু না, সেটা করা যাবে না, এটা হচ্ছে অ্যাভয়েড হ্যান্ড শেকিং হ্যান্ডস। নেক্সট হচ্ছে যে টেকিং করোনা ভ্যাকসিনের একটা পিকচার। অ্যাভয়েড পাবলিক ট্রান্সপোর্ট, ওয়াশ হ্যান্ডস প্রপারলি, হ্যান্ড দিয়েছি এবং সেই অনুযায়ী হ্যান্ডসটা কীভাবে ধৌত করা হয়। ফুড সেফটি, আসলে পোস্টারে যত বেশি ছোট ছোট ইমেজ মানে থাকবে, তার সাথে লেখাগুলো থাকবে, তত বেশি অ্যাট্রাকটিভ হবে। আমরা তো পোস্টারগুলো দেখি বাইরে। ফাইনালি যেভাবে পোস্টার ফরম্যাট হয় সেটা হচ্ছে ওই যে আমরা 3টা ফরম্যাটে দেখিলাম, সেটাই হচ্ছে এভাবে হবে। নিচে আরও কিছু হয়ে তুমি এটা লিখবে। আসলে মূলত পক্ষে পোস্টারের মাধ্যমে একটা মেসেজ দেওয়া হলো। থ্যাংকস মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। দ্যাটস অল টুডে ফর ইউ। তোমাদের জন্য আজকে এই পর্যন্তই। কানেক্ট উইথ মি, আমার সাথে তোমরা সবাই থাকবে এবং সাবস্ক্রাইব করবে যদি তোমাদের পছন্দ হয়।